ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আমরা ক্রমিক সংখ্যা নিয়ে পড়ছিলাম। আমাদের মনে আছে কিনা ক্রমিক সংখ্যাগুলো কি কি? এগুলো মনে হয় আপনাদের সবই পড়ানো হয়েছে। আপনাদের কি মনে আছে ক্রমিক সংখ্যা কি? আপনাদের টাইপ 2 পর্যন্ত পড়ানো হয়েছিল, যেগুলো হয়েছে সেগুলো নিয়ে আর কথা বলবো না। আজকে টাইপ 3 থেকে কথা বলার আমাদের শুরু। ঠিক আছে, ফাইন। টাইপ 3 থেকে কথা বলার। আচ্ছা, টাইপ 3টা কি ছিল? টাইপ 3টা হচ্ছে, দেখেন, এটা হলো এমন কিছু সংখ্যা পাবেন যেখানে হচ্ছে কি যে দেখা যাবে কি আপনার যে প্রথম কিছু সংখ্যা আছে, সেই সংখ্যাগুলোর একটা কি দেওয়া থাকবে, সেই সংখ্যাগুলোর আপনাকে একটা সিম্পলি হচ্ছে আপনাকে একটা আহ, যোগফল দিবে। ঠিক আছে, একটা সিরিজ থাকবে। এই টাইপের প্রশ্নগুলো আসলে আগে হইতো, এই টাইপের প্রশ্নগুলো এখন খুব একটা হয় না। এই টাইপের প্রশ্নগুলো এখন খুব একটা হয় না। তারপরেও যেহেতু বিগত বছর প্রশ্ন এসেছে, যেহেতু বিগত বছর থেকে অনেক সময় কোশ্চেন আসতেও পারে, যেমন এইসব কোশ্চেন গুলো যদি সরাসরি না আসে, দেখবেন যে আপনার এমসিকিউ তে চলে আসবে। ঠিক আছে, তো এই কারণে এগুলো অনেকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা মনে রাখবো কি একটা সিরিজ দেওয়া থাকে, সাধারণত দেওয়া থাকে সমান সংখ্যক নাম্বারের সিরিজ দেওয়া থাকবে, হচ্ছে 10টা নাম্বার ইত্যাদি বিভিন্ন ধরনের সিরিজের কথা বলা থাকে। ঠিক আছে, সিরিজের কথা বলা থাকে। তো প্রথমে যে কাজটা করা থাকে সেটা হচ্ছে যে আমাদের সিরিজ, ধরেন এরকম একটা সিরিজ, 4টা নাম্বার একটা সিরিজ। আমি এখানে একটা স্লাইড দিলে বোঝাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, দেখেন সিরিজটা কেমন থাকে। মনে করেন বলে দিল যে 1 2 3 4 5 6, আমরা যেরকম জানি। ঠিক আছে, হ্যাঁ, মনে করেন দেওয়া থাকলো যে 1 2, তারপরে ধরেন 1 2 3 4 5 6, এরকম একটা সিরিজ দেওয়া থাকলো। আপনাকে প্রথমে কি করবে, আপনাকে বলে দিবে যে প্রথম একটা সিরিজ থাকবে, আর বলবে যে প্রথম সংখ্যক একটা সিরিজের প্রথম অর্ধেক সংখ্যক যে সংখ্যা আছে, অর্ধেক সংখ্যক পদ আছে, তার একটা সমষ্টি দেওয়া থাকবে, এবং পরের সংখ্যক যে পদ আছে তার একটা সমষ্টি আপনাকে দেওয়া থাকতে পারে। আপনাকে যে কোনো একটা চাইবে, হয়তো বা প্রথমটা চাইতে পারে, অথবা কি চাইতে পারে, দ্বিতীয়টা চাইতে পারে। তাহলে আমরা যদি মনে করি যে প্রথমটার, এই ধরেন 1 2 3, এই প্রথম অর্ধেকের একটা সিরিজের প্রথম অর্ধেকের সমষ্টি হচ্ছে S1, এবং পরের অর্ধেকের সমষ্টি যদি হয় S2 হয়ে থাকে, তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে যে সবসময় একটা সূত্র মনে রাখতে হবে, S2 সমান সমান কত, S1 প্লাস কত, এন স্কোয়ার। S1 প্লাস কত হচ্ছে এন স্কোয়ার। ঠিক আছে, ওকে। তাহলে S1 + n² হলে কি হবে, আমরা কিভাবে করতে পারি এখন? আপনারা এখন বলেন তো দেখি। ধরেন আমরা যদি বলি এই এস ওয়ানটা হচ্ছে প্রথম যে অর্ধের সংখ্যক সংখ্যা ছিল তাদের সমষ্টি। যেমন এখানে কত ছিল, ধরেন 1 আর 2 যোগ করলে 3 3 এ 6, তাহলে এখানে কত, S1 হচ্ছে এখানে কত, এখানে হচ্ছে 6। ঠিক আছে, ওকে, ফাইন। S2 কত, S2 আপনাকে বের করতে বলা হলো, ফাইন, ওকে। এখন এন, এন স্কোয়ারটা কি, এন স্কোয়ারটা কি বলেন তো দেখি। এখানে এনটা কি আপনারা একটু জানেন, এনটা কি? এখানে পদের সংখ্যা, এক্স্যাক্টলি যত বাকি পদের সংখ্যা। বাকি পদের সংখ্যা, বা যতগুলো পদ আছে তাদের সংখ্যা। যেমন এখানে কয়টা পদ আছে দেখা যাচ্ছে, 1 2 3। তাহলে এর মান কত, এর মান এখানে কত, 3। তাহলে দেখেন আমরা যদি করে নিই, S2 সমান সমান কত, 6 প্লাস হচ্ছে 3 স্কোয়ার, মানে হচ্ছে 6, যোগ হচ্ছে 3 3 কে 9, মানে কত হচ্ছে 6 আর 9 কত, 15। দেখেন যোগ করে দেখেন, 4 আর 5 কত, 9, 9 6 কত, 15। আমরা যদি এখানে যোগ করে দেখি, কথাটা বুঝতে পারছেন কিনা? সো আমরা দেখলাম যে খুব সুন্দর একটা সূত্র শিখে দিলাম। কোন একটা সিরিজ যদি দেওয়া থাকে, সেই সিরিজের যদি প্রথম অর্ধেক সংখ্যক সংখ্যার যোগফল দেওয়া থাকে, এবং পরের অর্ধেক সংখ্যক সংখ্যার যোগফল যদি বের করতে বলা হয় বা সেটাও দেওয়া থাকে, সূত্রটা কি? সূত্র হচ্ছে S2 সমান সমান কত, S1 প্লাস কত, এন স্কোয়ার। এখানে এন এর মানটা সবসময় সমান থাকে, কেন? কারণ এটা সমান সংখ্যক পদের সিরিজ নিয়েই করা হয়ে থাকে। ধরেন 14টা পদ, 10টা পদ, 16টা পদ, এমন হয়ে থাকে। ঠিক আছে, এন কত, যে কটা পদ বাকি থাকবে তার নাম্বার, সেটা 2 3 4 5 যাই হোক না কেন। ঠিক আছে, চলেন তাহলে একটা অঙ্ক করে ফেলি। এখন প্রশ্ন হচ্ছে, পরপর 14টি সংখ্যার প্রথম 60টির যোগফল 49 হলে শেষের 60টির যোগফল কত? দেখেন আগের জিনিসটা থেকে একটা জিনিস একটা মনে রাখবেন, যে আমরা সূত্র জাস্ট একটা মনে রাখবো। সূত্র কোনটা মনে রাখবো? জাস্ট ওয়ান। আমাদের একটা সূত্র মনে রাখলেই হবে, কত, এই যেটা, এই সূত্রটা মনে রাখলেই হবে। কারণ কি, এখান থেকে যদি বলে আপনাকে তাহলে প্রথম অংশের যোগফল কত, তাহলে আমরা কিন্তু ইজিলি বের করতে পারি। S1 সমান সমান S2 মাইনাস কত, এন স্কোয়ার। S2 মাইনাস কত, এন স্কোয়ার। ঠিক আছে, এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা কারো কারো কোনো জানার আছে কিনা? জানা থাকলে প্রশ্ন করতে পারেন।
যদি কোনো কনফিউশন থাকে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, দেখছি যদি নাই, তাহলে আমরা পরের প্রশ্নটা সলভ করি, তাহলে আমরা এখান থেকে ভালো একটা সমাধান পাবো। এখন এই প্রশ্নটা আপনার সমাধান করেন যে কি বলা হচ্ছে। বলা হচ্ছে যে পরপর 14টি সংখ্যার প্রথম 7টির যোগফল 49 হলে শেষের 7টির যোগফল কত। আমি অঙ্কটা করে দিচ্ছি, একটু সাজিয়ে দিচ্ছি, আসলে করবো না। কি বলেছে, পরপর 14টা সংখ্যা, সংখ্যা হলো 14, সেটা আমার প্রয়োজন নাই। প্রথম 7টা, কি বলেছে, প্রথম 7টার যোগফল, প্রথম 7টির যোগফল কত, 49 বলেছে। তাহলে আমরা কি পেলাম, আমরা জানি সূত্রটা জানি কত, S2 সমান সমান কত, S1 প্লাস কত হচ্ছে n স্কোয়ার। এখানে S2 এর মান কত আমি জানি না, কারণ শেষের 7টার মানটা জানতে চেয়েছে। S1 এর মান কত বলেছে 49, এবং শেষের 7টি পদ মানে n সমান সমান কত, n সমান হচ্ছে কত 7 যদি হয়ে থাকে। তাহলে এখন আপনাদের উত্তর কত হবে বলেন তো দেখি। আমরা এখন মান বসাবো, উত্তরগুলো বের করবো, একটু দ্রুত যদি করেন আমাদের জন্য ভালো হবে। এইটাই সুন্দর। কারো হয়েছে উত্তর কি কারো কেউ করতে পেরেছেন? এনিওয়ান? আর তিনজন অবশ্য অবশ্য কমেন্ট করেছেন, সরি আমি দেখতে পারি নাই। ঠিক আছে, 98, 98, 98, চমৎকার, 4জন কমেন্ট করেছেন। আর কি কেউ আছেন? না, 1 2 3 4 5 6, চমৎকার, ঠিক আছে, 6টা কমেন্ট এসেছে। ঠিক আছে, নিয়মটা কি? নিয়ম হচ্ছে খুবই সিম্পল। আমরা এখানে 49 লিখলাম, প্লাস কত লিখলাম হচ্ছে 7 স্কোয়ার, অর্থ হচ্ছে কত, এটাও 49 প্লাস কত হলো 49, মানে হলো কত, 49 49 কত, 98। আমাদের কাজ হয়ে গেছে। ঠিক আছে, ওকে, আমাদের কাজ কত হয়ে গেল, 98, এটা আমাদের উত্তর, অর্থাৎ গ নাম্বার হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, ওকে। এবার আমরা পরের প্রশ্নে আসি। পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 25 হলে 10টি সংখ্যার যোগফল কত হবে, ঠিক একই রকম ভাবে। ঠিক আছে, এখন এটা আপনাদেরকে করতে হবে, কাইন্ডলি কোন তো দেখি তাড়াতাড়ি পারেন কিনা। এখানে কিন্তু কোশ্চেনটা কি বলেছে, এখানে কোশ্চেন বলেছে যে আমরা কিন্তু বলি নাই যে শেষের 5টি সংখ্যার যোগফল কত, সেটা কিন্তু বলা হয় না, বলা হয়েছে কি 10টি সংখ্যারই যোগফল কত হবে, এই 10টি সংখ্যার যোগফল আসলে কত হবে। আমি একটু পরে করে দিব, তার আগে আপনার একটু করার ট্রাই করেন। হয়েছে কি? হুম, হ্যাঁ, 5জন কমেন্ট করেছেন, কমেন্ট গুলো একটু দেখি। এইখানে কমেন্ট গুলো ছোট করে রেখে দিতে হবে আসলে, নাহলে কমেন্ট দেখা যাচ্ছে না। 75, 75, 75, ঠিক আছে, খুবই সিম্পল। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যে এখানে কত S2 ছিল। ঠিক আছে, এখানে কত ছিল, এখানে হচ্ছে কত, কি বলেছে, পরপর 10টি সংখ্যার কথা যেহেতু বলেছে, তাহলে আমার কাজ কি হবে, আমার কাজ হবে পরপর 10টি সংখ্যার কথা বললে প্রথমে বের করতে হবে কত, প্রথম 5টার যোগফল কত, 25, S1 কত 25, n এর মান কত, n এর মান 10টি যেহেতু আছে, তাহলে পরের 5টা বের করতে পারবো। তাহলে n হচ্ছে 5, যদি আমি S2 বের করতে চাই, S2 কত ওয়াট, S2 জানি না। ঠিক আছে, তাহলে আমার কাজ কি হবে, S2 সমান সমান কত, সমান সমান কত, S1 প্লাস কত, তো n স্কোয়ার। ওকে ফাইন, এখান থেকে বের করলাম কত, দেখেন এই হলো 25 যোগ কত 5 স্কোয়ার সমান সমান কত, এ হলো 50। তাহলে 10টার যোগফল কত, 10টার যোগফল হচ্ছে এই S1 প্লাস কত S2, অর্থ হলো এই 50 আর আগে 25 ছিল, দুইটা মিলে কত হলো 75। তা আপনারা যেটা বলেছেন সেটা উত্তর একদম সঠিক আছে। চলেন আমরা পরের প্রশ্ন চলে যাই। ওকে, পরপর 8টি সংখ্যার 4টির যোগফল এত হলে পরের 4টির যোগফল কত, সময় দিলাম 10 সেকেন্ড, এটা তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, মানে এই টাইপের প্রবলেম আমরা আর করবো না, কারণ আমরা মনে করছি এই টাইপের প্রবলেম আমরা ইনশাল্লাহ পেরে যাব। দ্রুত দেখি কে আগে পারেন, কার কমেন্ট আগে আসে।
দেখি কি আছে। হুম 7 জন কমেন্ট করেছেন, 54 54 54, সবাই 54 বলেছেন। ঠিক আছে, তাহলে এখানে কি তাহলে এখানে কিছু বলার আছে নাকি? ইনশাআল্লাহ যা বলেছেন সবাই ঠিক আছে। ঠিক আছে, 54 54 54 কিভাবে করতে হয় তা একটু দেখে নিই। আমাদের প্রশ্ন ছিল কি? প্রশ্ন ছিল যে প্রথম চারটা কত বলেছেন, প্রথম 8টি সংখ্যার শেষে চারটা, চারটা যোগ হলো প্রথম চারটা যোগফল কত। খুবই সিম্পল, এটা আপনারা পারবেন, আর আমার জানার দরকার নাই। আমি খালি একটা সূত্র লিখবো, সেটা কি? সেটা হচ্ছে আমরা জানি যে S2 সমান সমান হচ্ছে কত, S1 প্লাস কত, n স্কোয়ার। এখন বাকিটা আপনারা জেনে নেন, বুঝে নেন কিভাবে করতে হবে, আপনার বিষয়টা আপনারা জানেন। ঠিক আছে, আচ্ছা এইটা মনে হয় আমরা পারবো, তাই না? এটা কি আসলে করা দরকার আছে? এটা পারবো, এটা আমরা আর করবো না। ঠিক আছে, ওকে। ঠিক আছে, এখন আপনাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শিখাবো আমি, সেটা কি? সেটা হচ্ছে আমি আপনাদের দেখায় দিচ্ছি, কন্ট্রোল এম। ঠিক আছে, লেআউটটা করে নিচ্ছি, লেআউট হচ্ছে ব্ল্যাঙ্ক। ঠিক আছে, দেখেন, মনে রাখবেন যে আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা সূত্র আছে। সূত্রটাকে আপনারা কেউ জানেন কিনা? প্রথম সূত্রটা কিরকম আপনারা মনে রাখবেন, যে অনেক সময় আপনারা পাবেন কিরকম, দুটি সংখ্যার যোগফল দেওয়া থাকবে। কি থাকবে? দুটি সংখ্যা থাকবে কি হচ্ছে যোগফল, দুটি সংখ্যার যোগফল থাকবে, এবং দুটি সংখ্যার কি থাকবে, বিয়োগফল থাকবে। ঠিক আছে, যেমন ধরো দুটি সংখ্যার যোগফল কি থাকবে, দুটি সংখ্যার কি থাকবে, যোগফল থাকে প্রথম, হ্যাঁ, দুটি সংখ্যার কি থাকে, যোগফল থাকে, এবং দুটি সংখ্যার কি থাকে, বিয়োগফল থাকে। ঠিক আছে, বিয়োগফল থাকবে, ওকে, এটা। ঠিক আছে, মনে রাখবেন যে আপনার ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, বৃহত্তম সংখ্যা কোনটা, সেটা আমরা বের করা শিখবো। আমরা দুইটা উপায়ে শিখবো, কারণ এটা খুবই আমাদের কাজে লাগবে। ঠিক আছে, ফাইন। যোগফলটা আমরা বলতে পারি হচ্ছে, ধরেন দুটো সংখ্যা যদি এক্স এবং ওয়াই হয়, তাহলে আমরা বলতে পারি এক্স এবং এক্স প্লাস ওয়াই বলতে পারি। বিয়োগফল হলে কি বলতে পারি? আমরা বলতে পারি এক্স মাইনাস কত, ওয়াই বলতে পারি। এখানে এক্স হচ্ছে বড় সংখ্যা, ওয়াই হচ্ছে কি এখানকার ছোট সংখ্যা। এরকম যদি হয়ে থাকে, তাহলে আমাদের কাজ কি? কাজ হচ্ছে, আমার কথা হলো যে এক্স বড় সংখ্যাটা কত, বড় সংখ্যাটি কত। ঠিক আছে, বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি হচ্ছে যোগফল। ঠিক আছে, আমি যোগফল, যোগফল যোগ কত, বিয়োগফল, বিয়োগফল ভাগ কত হচ্ছে 2, এটা মনে রাখবেন। ঠিক আছে, যোগফল ভাগ বিয়োগফল কত, বিয়োগফল ভাগ কত হচ্ছে 2। দেখেন এখন কি লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা? লেখাটা যদি ছোট মানে চিকন হচ্ছে, আপনার দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? হুম, জি ভাইয়া, দেখা যাচ্ছে। ফাইন, দেখা গেলেই হলো। কারণ আমার মোটা হলে আমার জন্য লিখতে একটু অসুবিধা হয়। যোগফল বিয়োগ বিয়োগফল ভাগ হচ্ছে কত, 2, এইটুকু আমাদেরকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, বড় সংখ্যা কত, বড় সংখ্যা হচ্ছে যোগফল যোগ বিয়োগফল ভাগ হচ্ছে 2। আর ছোট সংখ্যা কত, ছোট সংখ্যা হচ্ছে যোগফল বিয়োগ বিয়োগফল ভাগ হচ্ছে কত, 2। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন আপনারা কিন্তু এই জিনিসটা আপনাদেরকে আমি খুবই 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 কাজে লাগবে। কিরকম দেখেন, আপনাদের যোগফল যোগ বিয়োগফল ভাগ হচ্ছে 2, এবং বড় সংখ্যাটা এক্স হচ্ছে, এক্স হচ্ছে বড় সংখ্যা, এক্স বা বড় সংখ্যা, ওয়াই বা হচ্ছে কি ছোট সংখ্যা, কিন্তু ফাইন। আপনারা যদি সিম্পলি এই দুটাকে যোগ করেন, ঠিক আছে, যোগ করলে দেখবেন এক্স এর মান বের হবে, বিয়োগ করলে কি হবে, ওয়াই এর মান বের হবে। কারো যদি কোনো কনফিউশন থাকে, তাহলে এটা আপনি আগামীকালকে জিজ্ঞেস। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হলো আমরা এখন জানবো যে আমার সাথে সাথে পড়েন, যে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকলে কি বলতেছে, দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকলে বৃহৎ সংখ্যাটি বা বড় সংখ্যাটি এক সমান সমান কত, যোগফল যোগ বিয়োগফল ভাগ হচ্ছে 2, আর ছোট সংখ্যা কত, যোগফল বিয়োগ বিয়োগফল ভাগ হচ্ছে কত, 2। ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে চলেন আমরা প্রথম কাজ করতে পারি। দুটি সংখ্যার যোগফল যদি 163 হয়, বিয়োগফল যদি হয় 7, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কিভাবে বের করব? সূত্র কি পড়েছিলাম? সূত্র পড়েছিলাম যে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি কত আমরা জানি, যে ক্ষুদ্রতম সংখ্যার সূত্রটা কি? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, ক্ষুদ্রতম সংখ্যাটি সমান সমান কত, এই 163 বিয়োগ 7 ভাগ হচ্ছে কত, 2। 163 বিয়োগ 7 ভাগ হচ্ছে কত, 2। ঠিক আছে, এখন দ্রুত করেন, দ্রুতটা করেন, দেখি কার হতে পারে, কোনো কনফিউশন আছে কিনা। এনি কনফিউশন যদি থাকে
আপনারা বলতে পারেন। একজন বলেছেন 78, ঠিক আছে 78 বলেছেন। ঠিক আছে, বাকিদের কি অবস্থা? তো দ্রুত করতে হবে। 78 ঘ, একজন 78 ঘ হলো 70, এক্স্যাক্টলি এটা হলো কি 78 হচ্ছে কি আমাদের উত্তর। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা বলেন তো? বৃহত্তম সংখ্যাটি কত, দ্রুত করেন। আপনার মনে হয় কেউ একটু মিউট করেন নাই। ইভা মনে হয় আনমিউটও করা ছিল। আচ্ছা ঠিক আছে, ইভাকে মিউট করে দিচ্ছি, অসুবিধা নাই। ঠিক আছে, ওকে। একজন হচ্ছেন ক বলেছেন। ক, আসলে আমরা একটু উত্তরটা দেখার চেষ্টা করি। আমরা খুব সিম্পল দেখব যে 163 যোগ হলো 7 ভাগ কত 2। 163 কত? এই হলো 170 ভাগ কত হলো 2, তাহলে কত হচ্ছে 85। ঠিক আছে, 85, 85, 85। আমরা এখানে উপস্থিত রয়েছে মোটামুটি ভাবে, আমি যদি ভুল না হই, আমি সহ 18 জন। আমি তো উত্তর করছি, ঠিক আছে, আপনারা আছেন 17 জন। আমি চাইবো যে আপনারা অনুগ্রহ করে কমপক্ষে 17টা কমেন্ট না হলেও কমপক্ষে 10টা কমেন্ট প্লাস যেন হয়, তাহলে আমরা যেন সবাই বুঝতে পারি যে না, আমরা পেরেছি। না, এটা একটু করা লাগবে যে দুটি সংখ্যার যোগফল যদি 72 হয় এবং বিয়োগফল যদি হয় 34, বৃহত্তম সংখ্যাটি কত? ঠিক আছে, বৃহত্তম সংখ্যাটি কত? তো দ্রুত করতে হবে, এটা পারবেন কিনা? এটা পারা উচিত। তেপ্পান্ন, 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 তেপ্পান্ন গ। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা চেষ্টা করেছেন। ঠিক আছে, আমরা জানি, সূত্রটা জানি, সূত্র প্রয়োগটা আপনারা জানেন, তো এটা নিয়ে আর কোনো কথা বলবো না। তো নিয়মটা কি, বৃহত্তম সংখ্যার নিয়মটা কি? এই 72, 72 যোগ কত, 72 যোগ হলো 34 ভাগ কত 2, যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে, তাই না? ঠিক আছে, ওকে ফাইন। এখন যদি আমি বলতাম যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, পারবেন আপনারা ক্ষুদ্রতম সংখ্যা? এই করেন, করা ট্রাই করেন তো দেখি। এবার একটু ক্ষুদ্রতম সংখ্যাটি করবার ট্রাই করুন, দেখি আপনারা পারেন কি না। হুম, দ্রুত। ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? একজন বলছেন 19, কে বলেছেন? ফারহানা। ফারহানা, আপনাকে ধন্যবাদ। আমরা দেখবো বাকিদের উত্তর কি। 19, 19, হ্যাঁ অলরেডি পেরে গেছেন, আশা করছি বাকি সবাই পারবেন। ঠিক আছে, পরের সংখ্যাটা চলে যায়। এটা বাংলাদেশ ব্যাংকের এডি 2014 প্রশ্ন। কি ছিল? দুটি সংখ্যার যোগফল হচ্ছে 33 এবং বিয়োগফল 15 হলো ছোট সংখ্যাটি কত? এটা মনে হয় আর ঠিক আছে, একটা অঙ্ক করি, যেহেতু বাংলাদেশ ব্যাংকের এডির প্রশ্ন। সো আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি। কত হচ্ছে, কি চেয়েছে? ছোট সংখ্যা। ছোট সংখ্যা কিভাবে পড়লাম? এটা হলো কি, যোগফল বিয়োগ কত, যোগফল বিয়োগ কত, বিয়োগফল ভাগ হচ্ছে কত 2। যোগফল বিয়োগ বিয়োগফল ভাগ হচ্ছে কত 2। ঠিক আছে, যোগফল বিয়োগ বিয়োগফল ভাগ হচ্ছে কত 2। ঠিক আছে, এখন করলে যেটা হবে সেটাই আমাদের উত্তর। 9 বলেছেন একজন, 9, 9, 9। ক বলেছেন, হ্যাঁ ঠিক আছে। নুসরাত বলেছেন, নৌসিন বলেছেন, অনন্য বলেছেন, জাকিয়া বলেছেন 9, হ্যাঁ। সবাইকে ধন্যবাদ। ফাইন। টাইপ 5, ঠিক আছে, আমাদের মোটামুটি টাইপ 4টা টাইপ শেষ করেছে। একটা সংখ্যা 13 থেকে যত বড়, 49 থেকে তত ছোট সংখ্যাটি কত? ঠিক আছে, দেখেন এটা একটা শর্টকাট আছে। আচ্ছা, আমার আপনাদের কাছে একটা ওপেন কোয়েশ্চেন, যে আপনারা আহ, আপনারা, ঠিক আছে, একটা ওপেন কোয়েশ্চেন, কোয়েশ্চেন হচ্ছে আপনাদের ম্যাথে সমস্যা হয় কেন? ঠিক আছে, আপনারা ম্যাথ পারেন না কেন, এটা কি আপনারা জানেন? হুম। বড় নিয়ে সবসময় করি, এজন্য শর্টকাট ফলো করি না। বড় নিয়মে করেন, শর্টকাট ফলো করেন না। আচ্ছা, আর কেউ, অন্য কেউ? এনিওয়ান? আচ্ছা, আমি আমার মতামতটা, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কি, 1 নম্বর হলো যে আমরা এক বড় নিয়ম, অনেকে বড় নিয়ম জানি, শর্টকাট ফলো করি না, এক।
দুই হচ্ছে অনেকে করে কি যে অঙ্ক না বুঝে শুধু শর্টকাট করে, যাতে অঙ্কগুলো আসলে আম, মানে এক সময় গিয়ে অঙ্ক একটু ডিফারেন্ট ওয়েতে অঙ্ক সাজানো হলে ওই অঙ্কটা পারা যায় না। তো আমাদের কাজ হবে কি, আমাদের কাজ হলো শর্টকাটটাও জানা লাগবে, মেইন প্রসেসটাও জানতে হবে। যেমন এই অঙ্কটা যদি করি, এই অঙ্কটা শর্টকাটটা কি, শর্টকাটটা খুবই সিম্পল। শর্টকাটটা বলা হচ্ছে যে এখানে সংখ্যাটি কত যদি বলে, তাহলে সংখ্যাটি হচ্ছে উত্তরটা হলো, আমরা শর্টকাট এখানে করে দিচ্ছি। প্রথমে শর্টকাটটাই করি। সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে, সংখ্যাটি কত, ঠিক আছে, সংখ্যাটি হলো কি, ঠিক আছে, প্রথম সংখ্যা, প্রথম মানে সংখ্যা, আর দ্বিতীয় সংখ্যা ভাগ হচ্ছে কত, 2, তাহলে উত্তরটা হয়ে যায়। ঠিক আছে, ভালো কথা, এটা আমরা জানলাম। সংখ্যাটি হচ্ছে কত, প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা ভাগ হচ্ছে কত, 2। আপনারা যারা নোট করছেন, নোটটা ভালো করে করে নেবেন। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে একটি সংখ্যা 13 থেকে যত বড়, 49 থেকে তত ছোট। ঠিক আছে, সংখ্যাটা কত, আমরা সংখ্যার সূত্র কি পেলাম, সংখ্যাটা হচ্ছে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা ভাগ হচ্ছে কত, 2, তাহলে সংখ্যাটা কত হবে, সংখ্যাটা হবে কিরকম, প্রথম সংখ্যা কত 13, দ্বিতীয় সংখ্যা কত 49, ভাগ কত 2, তাহলে কত হচ্ছে, একজন বলেছেন 31, আবির বলেছেন 31, হ্যাঁ আবির উত্তর সঠিক হচ্ছে, এটা 31ই হবে। কত হবে এখানে, 50, আর হলো 62 ভাগ হলো 2 সমান সমান কত, 31ই হয়। ঠিক আছে, দেখেন, কিন্তু এই অঙ্কটা আমরা একটুখানি ই করে করব, একটু তো একটু ডিটেল প্রসেসে করব। ডিটেল প্রসেস কেন করব, কারণ আপনি মনে রাখবেন যে ডিটেল প্রসেসটা, মেইন প্রসেসটা জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি মেইন প্রসেস জানেন, তাহলে কিন্তু আপনি পরীক্ষার হলে 100% ঝামেলায় পড়বেন। যেমন ধরেন, আমরা যদি বলি যে ধরেন 13 থেকে একটা সংখ্যা যত বড়, 49 থেকে ততই ছোট। ঠিক আছে, তাহলে মনে করি এখানে একটা 13 রাখি, ঠিক আছে, এখানে একটা 49 রাখি, কথার কথা, তাই তো? ঠিক আছে, 13 থেকে 49-এর মধ্যেই তো কথা হচ্ছে। তাহলে মনে করি এক্স হচ্ছে, আমরা কি জানি, আমরা কি বলি যে যে কোনো জিনিস যদি আমরা না জানি, কোনো অঙ্ক যদি না জানি, কোনো কিছু যদি না জানি, আমরা গণিতের ভাষায় তাকে কি বলে নিই, আমরা বলে নিই এক্স হচ্ছে এমন একটা সংখ্যা যেটা হলো, মনে করি যে এটা হলো অজানা একটা সংখ্যা আমরা বলে থাকি। ঠিক আছে, আর বললো 13 থেকে বড়, 49 থেকে ছোট, তো বড় হলে কি হবে, যে মনে করি 13 থেকে বড়, আবার 49 থেকে ছোট, মানে হলো এইটা এই দুইটার মাঝখানে আছে। কথা বুঝতে পেরেছেন? এটা কি রয়েছে, এই দুইটার মাঝখানে রয়েছে, 13 থেকে বড়, 49 থেকে ছোট। আমার যে এই যে এইভাবে যে লিখলাম, এটাকে আপনাদের কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? অসুবিধা হলে অনুগ্রহ করে বলতে পারেন। অসুবিধা হয়েছে? না কোনো না। স্যার। অসুবিধা নেই? আচ্ছা ঠিক আছে, যদি অসুবিধা না হয়, দেখেন তাহলে ঘটনা কি, ঘটনা হচ্ছে এই সংখ্যাটা যেহেতু বড়, ঠিক আছে, তাহলে যেহেতু এটা মাঝখানে আছে, মানে হলো কি, আপনাকে বলেই দিয়েছে যে এটা 13 থেকে যত বড়, 49 থেকে তত ছোট, তাহলে 13 থেকে কতটুকু বড়, 13 থেকে, এক্স 13 থেকে কতটুকু বড়, কিভাবে পারবেন? একটু কমেন্ট করেন তো দেখি, দ্রুত দ্রুত কমেন্ট করেন। একজন আবির, আপনি ভাই একটু ভুল করেছেন, 13 থেকে বড় বলেছি তাই না, 13 থেকে কি বলেছি, বড় বলেছি, তাহলে কি হবে, এক্সটা বড়, 13 কিন্তু ছোট, তাহলে আমরা বড় থেকে ছোটটাকে কি দিব, বাদ দিব, তাই না? তাহলে আমরা বলবো 13 থেকে এক্স 13 থেকে কতটুকু বড়, কিভাবে হবে, সেটা হচ্ছে কত, না এক্স প্লাস 30 না বোন। দেখেন, আমি যদি বলি এই 7 একটা সংখ্যা, 10 একটা সংখ্যা, 10 7 থেকে কত বড়, কি করতেছি, আমি করতেছি হচ্ছে কি, সিম্পলি এই 10 থেকে আমি 7 বাদ দিচ্ছি, বাদ দিয়ে 3 পাচ্ছি। এই জিনিসটা বুঝতে পারছেন কিনা? 7 এবং 10 দুইটা সংখ্যা, 7 এবং 10 কি, দুটি সংখ্যা, 7 এবং 10 হচ্ছে কি, দুটি সংখ্যা। 7 10 দুটি সংখ্যা হলে, ঠিক আছে, 7 এবং 10 দুটি সংখ্যা হলে, সে 7 এবং 10 হচ্ছে দুটি সংখ্যা, এই 10 এবং 7 দুটি সংখ্যা। যদি বলি 10 7 থেকে কত বড়, আমি তো বলবো যে 10 - 7 সমান সমান 3, এটাই তো বলবো, নাকি? তাহলে আমার যেটা হবে এক্স্যাক্টলি, কি বলে, একজন বলেছেন ইমা মনে হয়, হ্যাঁ আপনি সঠিক বলেছেন, এটা হচ্ছে কত, এক্স মাইনাস কত, 13 হবে, কারণ এটা বড়, যেহেতু এর মাঝখানে আছে, এটা বড় কিন্তু এইদিকে, সংখ্যা রেখার বড় কোন দিকে, ডান দিকে হয় না, এদিকে হয় না? ঠিক আছে, তো এটা মাঝখানে আছে, তাহলে এক্স - 13, এটা কি বলছে, এটা যতটুকু বড়। ঠিক আছে, এখন বলো এক্স তাহলে 49 থেকে কতটা ছোট, এক্স 49 থেকে কতটা ছোট, এটা বলেন তো দেখি, কমেন্ট করেন, এক্স 49 থেকে কতটা ছোট। এক্স 49 থেকে কতটা ছোট, কারো কি কোনো আইডিয়া রয়েছে? কমেন্ট করেন ভাই, কমেন্ট করেন দ্রুত। এক্স্যাক্টলি, জাকিয়া সুলতানা, হ্যাঁ আপনারা কমেন্ট কেন করতেছেন, আপনাদের কমেন্ট গুলো কেন নিচ্ছি, কারণ কমেন্ট করবেন, ভুল করবেন, শিখবেন। এটা হলো কত, 49 - এক্স। ঠিক আছে, কথা বোঝা গেল?
ঠিক আছে, আমার শর্ত বলেছে এই দুইটা হলো সমান, এই জন্য মাঝখানে সমান চিহ্ন দিয়েছে। ঠিক আছে, এবার দেখেন তো দেখি, বা বলেন দেখেন, এই যে এক্স এইটা, এটার এই পাশে নিয়ে আসলে, এটার এই পাশে নিয়ে আসলে কি হবে, প্লাস হয়ে যাবে। এই 49 প্লাস হচ্ছে 13, বা কত, 2x সমান সমান কত দেখেন, 49 প্লাস কত, 13 x কত, সুতরাং এক্স কত, এক্স হচ্ছে 49 প্লাস কত, 13 ভাগ কত 2। দেখেন এইখানে যেটা ছিল আর এইখানে যেটা ছিল, দুইটাতে কিন্তু কোনো পার্থক্য নাই। পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এটা হলো লাস্ট লাইনটা আমি লিখে দিছি, আর এখানে হচ্ছে আমরা ডিটেল করতেছি। বাট যে পারে তার জন্য কিন্তু এটা বোঝা লাগবে যে এইভাবে অঙ্কগুলো করা যেতে পারে। মূল নিয়মের এই পদ্ধতিটি আপনারা বুঝতে পেরেছেন কিনা, দিস ইজ মাই কোয়েশ্চেন। যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করেন, ঠিক আছে। আর পারবেন কিনা আমরা পরের কোশ্চেন থেকে সেটা বুঝে নিচ্ছি যে এটা আপনারা পারেন কিনা, ঠিক আছে। এই অঙ্কটা এই অঙ্কটা যেটা আছে যে একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? ঠিক আছে, এই সংখ্যাটা আপনারা এমনি পারবেন, শর্ট নিয়ম শিখাই দিয়েছি, দুপদাপ করে ফেলবেন, কিন্তু আমি এটা চাচ্ছি না। এটা আপনারা ইকুয়েশন যেটা হবে, ইকুয়েশনটা লিখে কমেন্ট করেন যে ইকুয়েশনটা কি, সমীকরণটা কি। ঠিক আছে, আমি বলে নেই, এই 650 হচ্ছে সংখ্যা, তাই না? 650 হচ্ছে সংখ্যা, ঠিক আছে, ওকে। আর আরেকটা সংখ্যা কত, 820, ঠিক আছে। এই আমাদের মিষ্টি এক্স হচ্ছে এর মাঝখানে এই জিনিস, তাই না? এটা হলো এটা থেকে বড়, আবার এই বেটা হলো এক্স থেকে আবার হলো এই বেটা বড়, তাই না? এখন কি হবে, আপনারা অনুগ্রহ করে এর একটা সুন্দর ইকুয়েশন লিখবেন। তাহলে কি বানি, ঠিক আছে, এক্স এক্স যেটা বলেছে, সংখ্যাটি এক্স থেকে যতটা বড় কতটা বড়। হ্যাঁ, চমৎকার। একজন রবিন বলে, রবিন রেজা, ধন্যবাদ রবিন। ফারহানা ধন্যবাদ, হয়েছে। ইমা হয়েছে, ঠিক আছে, হয়েছে। এই তো এবার লাইনে আসছেন সবাই ইনশাআল্লাহ, দেখে ভালো লাগলো। তাহলে এক্স মাইনাস কত, 650, মানে 650 থেকে যতটা এক্স বড় সেটা কার সমান, সেটা সমান সমান হচ্ছে এই 820 থেকে এক্স যতটা ছোট। এবার করেন দেখেন 2x সমান সমান কত আসবে, আমি একবারে করে নিচ্ছি। 820 যোগ কত, 650, সুতরাং এক্স সমান সমান কত, 820 যোগ 650 ভাগ 2। এখন উত্তরটা করে নেবেন, এটা আমি করলেও আপনারা পারবেন, না করলেও আপনারা পারবেন, ঠিক আছে, এটা নিয়ে কোনো কথা নাই, এটা আর করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, ওকে। এবার আমরা টাইপ 6-এ চলে আসবো, শর্ত অনুযায়ী। ঠিক আছে, শর্ত অনুযায়ী অঙ্কগুলো কিভাবে করা হয় দেখেন। অনেক সময় আপনারা অঙ্ক করবেন, দেখবেন যে অঙ্কে ভাই কোনো কিছু নাই, অঙ্ক শুধু একটা শর্ত দেওয়া আছে, সেই শর্ত অনুযায়ী কাজ করতে হবে। এটাতে আপনার বেসিক কোনো ধরনের কোনো শর্ত রুল আপনি ফেলতে পারবেন না। ঠিক আছে, ফাইন। এই অঙ্কটা কিভাবে করা যেতে পারে দেখেন, লেখা আছে দুটি সংখ্যার বর্গের অন্তর কত, ঠিক আছে, 69, ঠিক আছে, ওকে ফাইন। তাদের মধ্যকার অন্তর 4 হলে সংখ্যা দুটি কত? কথাটা কি বোঝা গেল কিনা? ঠিক আছে, দেখেন এরা কিন্তু ক্রমিক সংখ্যা নেয়, আবার কিন্তু বলেন না বর্গ সংখ্যা দ্বয়ের অন্তর হচ্ছে কি, কি, সরি, সংখ্যাদের বর্গের হচ্ছে কি তাদের সমষ্টির সমান, এটা কিন্তু ক্রমিক সংখ্যার ক্ষেত্রে, এরা কিন্তু ক্রমিক সংখ্যা নয়। এই ক্ষেত্রে ভাই আপনাকে চিন্তা করতে হবে সংখ্যা দুইটা কত। ঠিক আছে, এটা 7 আর 6 কিনা। আমি অঙ্কটা আপনাদের দুইটা উপায় শেখাবো, এটা কিনা, এটা কিনা, এটা কিনা। ঠিক আছে, প্রথম হচ্ছে কি, আমি আপনাদেরকে মূল নিয়মে শেখাই। মূল নিয়মটা কি, আমি মনে করি আমি যেহেতু সংখ্যাগুলো জানি না, একটা সংখ্যা কত হচ্ছে এক্স আর একটা সংখ্যা কত ওয়াই, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকার কোনো কারণ নাই। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, শর্ত বলেছে তাদের মধ্যকার বর্গের অন্তর্গত 72, ধরে নিলাম এক্স হচ্ছে বড়, তাহলে কত, এক্স স্কোয়ার, সরি, মাইনাস কত, ওয়াই স্কোয়ার সমান সমান কত, 72। আবার বলেছে তাদের মধ্যকার অন্তর কত হচ্ছে 4, মানে হলো এক্স মাইনাস ওয়াই সমান সমান কত হলো, 4। যদি হয়ে থাকে তাহলে ঘটনা কি করবে, ঘটনা হচ্ছে যে দেখেন এখান থেকে কিন্তু আপনার সমীকরণ 1 সমীকরণ কত 2 কিভাবে বের করবেন খেয়াল করে দেখেন, যে তাহলে কি হবে কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কত, 72, বা এক্স প্লাস ওয়াই ইন্টু কত, এক্স মাইনাস ওয়াই সমান সমান কত, 72। এক্স মাইনাস ওয়াই মান আপনাকে দেওয়া আছে, মানে হলো কত, মানে হলো এই এক্স প্লাস ওয়াই ইন্টু 4 সমান সমান কত, 72। কত ইয়েতে 72 দেখেন, এই 4 18 কত, 72, মানে হলো এক্স প্লাস ওয়াই সমান সমান কত,
18। ও আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে সংখ্যা দুইটা কত এটা বের করার জন্য কেন আমি এটা বের করলাম। দেখেন এটা যদি না বের করেন, আপনি যদি এটা না বের করেন, অন্তর দেওয়া আছে আপনাকে যোগফল বের করতে হবে, যদি না করেন তাহলে আমরা একটু আগে পড়েছিলাম মনে আছে কিনা, যে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করার একটা সুন্দর সূত্র শিখেছিলাম বা নিয়ম শিখেছিলাম। কি বলেছিলাম? বৃহত্তম সংখ্যা কত, আমি এটা লিখবো, লেখার পরে কিন্তু এটা মুছে দিব, কারণ আপনারা নোট করবেন, এটা নোট করে ফেলবেন, কারণ আমার নেক্সটে এখানে আরেকটা বিভাবে আমি আপনাদেরকে এই বিষয়টা শেখাবো। ঠিক আছে, ওকে, দেখেন কি হচ্ছে। এটা হচ্ছে ধরেন বৃহত্তম সংখ্যা কত, বৃহত্তম সংখ্যা যদি হয় বৃহত্তম সংখ্যাটি কত, সমান সমান কত হলো, দেখেন আমার এই হলো কত, এই 18 যোগ 4 ভাগ হলো 2, তাহলে কত হচ্ছে 18, 4 ভাগ হলো 22, এই হলো 11। আর ক্ষুদ্রতম কত হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে, দেখেন এই 18 বিয়োগ 4 ভাগ, সরি 4 ভাগ 2 সমান সমান 14, এই হলো কত 7। তাহলে দেখেন খ নাম্বারটা হলো কি আমার উত্তর, 7 11, 7 11, 7 11। ঠিক আছে, ফাইন। এইবার আমার প্রশ্ন হলো এই অঙ্কটা কি আরো কোনো উপায় করা যায় কিনা, উই শ্যাল সি দ্যাট। ঠিক আছে, আমি এটা রেখে দিচ্ছি আপনাদের জন্য, হয়তো পরে এটা প্রোভাইড করলে আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, দেখেন আমি কিন্তু আপনাদেরকে অনেক শুরু থেকে বলে আসছি যে অঙ্ক করতে গেলে আপনি যদি অঙ্কে ভালো হতে চান আপনাকে অবশ্যই অপশন টেস্টের বস হইতে হবে। হোয়াট শুড ইউ ডু? অপশন টেস্ট, এ লট অফ অপশন টেস্ট। ঠিক আছে, অপশন টেস্ট যত ভালো জানবেন তত ভালো হবে। ঠিক আছে, দেখেন এখন প্রথম কথা হলো আপনি দেখবেন অপশন টেস্ট জিনিসটাকে এই সম্বন্ধে কিন্তু আপনাদের কথা আমি শিখেছিলাম। অপশন টেস্ট হচ্ছে, অপশন টেস্ট কি, অপশন টেস্টের আমি ওটি বলি সবসময়, অপারেশন থিয়েটার বলি। অপশন টেস্ট কি হচ্ছে? অপশন টেস্ট হচ্ছে যে আমি দেখবো যে আমার এখানে যে শর্তগুলো দেওয়া আছে, আমার এখানে যে উত্তর দেওয়া আছে উত্তরে সেগুলো স্যাটিসফাই করে কিনা, মানে উত্তরে সেগুলো মানে শর্তগুলো প্রতিপালন বা শর্তগুলো ঠিক আছে কিনা সেটা যাচাই করা। প্রথম শর্ত কি ছিল? আমি 72, যেহেতু বর্গের অন্তর 72 বলেছি, সেটা আমার জন্য জানা একটু কঠিন। আচ্ছা, কিন্তু তাদের অন্তর 4 এটা কিন্তু জানা আমার জন্য সহজ। আমি দেখলাম 6 বিয়োগ 4 সেটাও, 6 বিয়োগ 10 সেটাও 4, 7 বিয়োগ 11 সেটাও 4, সবই 4 4 4। তাহলে এটা নিয়ে আমি পারবো না, মানে দ্বিতীয় শর্ত যেটা ছিল সেটা আমার আগেই ফিল আপ। যিনি প্রশ্ন করতে তিনি জানেন, আপনি এই বিষয়টা জানেন। ওকে, ফাইন। এবার প্রথম যে শর্ত ছিল সংখ্যাদের বর্গের অন্তর্গত 72, এখন আপনি চিন্তা করেন, দেখেন তো দেখি বর্গের অন্তর 72 হয় কিনা। আপনি অপশন ধরে ধরে চিন্তা করবেন, ধরুন অপশন নম্বর ক নিয়ে চিন্তা করলাম। ঠিক আছে, এই 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার কত, 10 হলো 100 বিয়োগ 36, 100 বিয়োগ 36 কত, 64। তা আমার প্রশ্নে কি বলেছে, এটা হবে কত, 72। এটা কি 72 হয়েছে? হয় নাই, এই জন্য ক আমার উত্তর হবে না। ঠিক আছে, এবার খতে আসুন। খতে কি হচ্ছে, এই ধরেন বৃহত্তম সংখ্যা কত, 11 বিয়োগ কত হচ্ছে 7 স্কোয়ার, 11 11 121 বিয়োগ কত 49, এই দেখেন আসে কত, এই হলো 72। অর্থ আমার এখানে 72 বলেছে, আমি এখানে অপশন টেস্ট করে 72 পেয়ে গেছি। অপশন টেস্ট করে যেটা পেয়েছে সেটাই আমার উত্তর। ঠিক আছে, আপনি গটা করে দেখেন, দেখেন গটা জীবনেও হবে না। কিরকম দেখেন, এই 12 স্কোয়ার বিয়োগ 8 স্কোয়ার কত, 144 বিয়োগ কত 64, এই হলো 0, 6 আছে 4-এর বাকি কত 8, 8 80। ঠিক আছে, 80 কি হয়েছে? হয় নাই, ওই জন্য এটাও আমার উত্তর নয়। ঠিক আছে, অনেকক্ষণ ধৈর্য ধরে এটা দেখলেন। আমার প্রশ্ন হচ্ছে এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা, যে অপশন টেস্ট কিভাবে করতে হয়, মূল নিয়মে কিভাবে করতে হয়। যদি বুঝে থাকেন অনুগ্রহ করে রেসপন্স করেন, আর না বুঝলেও কিচ্ছু করার নাই। ঠিক আছে, কারণ কথা তো কইতে হবে, কথা না বললে আমি বুঝবো কেমনে। ঠিক আছে, আচ্ছা, এবার দ্বিতীয় অঙ্কে আসি। দ্বিতীয় অঙ্কটা কি? দ্বিতীয় অঙ্ক হচ্ছে একটি সংখ্যা 4 ভাগের সাথে 10 বিয়োগ করলে 2 পাওয়া যায়, সংখ্যাটা কত? ঠিক আছে, এই অঙ্কটা মূল নিয়মে করা সম্ভব। এই অঙ্কটা কি এখানেও অপশন টেস্ট করে করা সম্ভব। ঠিক আছে, তো অপশন টেস্ট হলো সবচেয়ে স্মার্ট এবং ইজিয়েস্ট ওয়ে। ঠিক আছে, কিন্তু তার আগে আমি আপনাদের কাছে চাইবো এই অঙ্কটা আপনারা সূত্রটা লিখে এখানে কমেন্ট করেন, সমীকরণটা লিখে কমেন্ট করেন, কি বুঝতে পারলেন সেটা আমি দেখতে চাই। তারপর আমি একটু করে দিচ্ছি। আর উত্তর পারলে উত্তর করেন, কোনো সমস্যা নেই, দ্রুত করেন।
এই তো ঝামেলাগুলো করে ফেলে। সুরাইয়া রাখি। ঠিক আছে, যারা বলেছেন কত 48, 48। আমি একটু দেখতে চাই যে আপনারা কি করেছেন। আহ হ্যাঁ, অনেকেই ঠিক করেছেন, দেখি একটুখানি। ঠিক আছে, ঠিক করেছেন। হ্যাঁ, চমৎকার, এটাই চাচ্ছিলাম আসলে। দেখেন এটা কি বলেছে, সংখ্যাটা তো আমি জানি না, তাই না? তার সংখ্যাটাকে যেটা জানি না সেই সংখ্যাটা হচ্ছে কত, এক্স, তাই না? আচ্ছা ঠিক আছে, এই সংখ্যা এক্স যদি সংখ্যাটা হয়, সংখ্যা চার ভাগ কত, সংখ্যার চার ভাগ কত? তাহলে সংখ্যাটির চার ভাগ মানে এক্স এর চার ভাগ কত? ঠিক আছে, চার ভাগ কত, চার ভাগ কত? ঠিক আছে, সংখ্যাটা চার ভাগের সাথে চার ভাগ কত, চার ভাগ সমান সমান কত? সিম্পলি x/4, তাই না? এই x/4 থেকে কি বলেছে, আমি যদি 10 বাদ দিই থাকবে কত আমার, বিয়োগফল কত হবে, করলে হবে কত, 2। ঠিক আছে, এই অঙ্কটা এভাবে করা যেতে পারে, কিন্তু আরেকটা উপায় করা যেতে পারে, সেটা কি দেখেন, সেটা হলো আমি অপশন টেস্ট করবো। অপশন টেস্ট কেমনে করবো, প্রথমে দেখবো যে এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করবো। ধরেন আমি ক নম্বর অপশন নিলাম, এই সংখ্যাটাকে 4 ভাগ থেকে আপনি যদি 2 বাদ দেন সেটা অবশ্যই কত হবে, 10 হবে। সরি, সংখ্যাটা কত হবে, 10 বাদ দিলে হবে কত, 2। তাহলে দেখেন, আমি যদি এই 36 কে আমি 4 ভাগ করি হয় কত, 9। 9 থেকে 10 বাদ দিলে 2 হয় নাকি -1 হয়, সমান সমান -1, দ্যাট মিনস এটা আমার উত্তর নয়। আমি খতে আসি, দেখেন খ কি হয়। এই 48 বলেছে সংখ্যাটা 4 ভাগ থেকে কত, 4 ভাগের সাথে আমি 10 বাদ দিব। ঠিক আছে, 4 ভাগ কত, 4 ভাগ কত, দেখেন 4 ভাগ হলো কত, 4 × 12 = 48। এই 12 থেকে যদি 10 বাদ দেই থাকে কত, 2। এক্স্যাক্টলি আমার শর্ত মিলে গেছে, এর জন্য আমার পরে এগুলো করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এই জন্য আপনারা যদি এইভাবে করেন তাহলে বিষয়টা খুবই দ্রুত, অত্যন্ত সহজ এবং ফাস্ট কাজ করতে পারবেন। চলো আমরা পরেরটাই চলে যাই, এটা করেন দেখি। একটি সংখ্যা 3 গুণের সাথে কত দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? ঠিক আছে, দেখি কে আগে কমেন্ট করতে পারে, এবার আর কিছু করব না, দ্রুত। 18 বলেছেন একজন। 18, ওকে। দেখেন একটা সংখ্যা 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে কি হবে, 90 হয়, এটা খুবই সোজা। আমি যদি বলি সংখ্যাটা কত হচ্ছে এক্স, ঠিক আছে, আমার যদি সংখ্যাটা এক্স আমি ধরে থাকি, সংখ্যাটা 3 গুণ কত, 3x, 2 গুণ কত, 2x, কি বলছে, এই দুটো যোগ করলে কত হবে, যোগফল হবে কত, 90। ঠিক আছে, ওকে। হ্যাঁ, চমৎকার। ইমা, আপনি যেটা করেছেন আমি আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছে, কাজটা ভালো করেছেন, এভাবে করতে হবে। হ্যাঁ, 5x সমান সমান কত, 90, x সমান সমান কত, 18, উত্তর হয়ে গেল। কিন্তু আমি যদি বলি যে দেখলামই এই 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে 5 গুণ হবে, 5 গুণ হবে, তাই না? কয় গুণ হবে, 5 গুণ। সংখ্যাটার 3 গুণের সাথে 2 গুণ মানে 3 আর 2 যোগ করলে কত, 5 হচ্ছে, 5 গুণ যদি হয়ে থাকে, তাহলে আমি এই সংখ্যাটা গুলোর মধ্যে যার সাথে 5 গুণ করলে উত্তর হবে 90, সেটাই আমার উত্তর। যেমন দেখেন অপশন ক, 12 × 5 হলো কত, 60। আমার উত্তর কত হচ্ছে, 90। 60, 60 কি 90 নাকি, না? তাহলে উত্তর আমার এটা ভুল, এটা হয় নাই। খ নাম্বার দেখেন, 16 × 5, 5 × 16 কত, 80, উত্তর হয়েছে, হয় নাই। গ চিন্তা করেন, 18 × 5, 5 × 18 = 90, ইয়াস, এটাই আমার দরকার ছিল, আমার উত্তর হয়ে গেছে। এটা করেন, 30-কে অর্ধ দ্বারা ভাগ করে 10 যোগ করলে যোগফল কত হবে? যিনি উত্তর করবেন তিনি, তার জন্য আমার পরামর্শ থাকবে, তিনি যেভাবে পারেন উত্তরটা করবেন, তার সাথে সমীকরণটা মানে আমরা সাজালে যেমন হয় সেটাও লিখে দিবেন, দুইটাই করবেন, তার আপনার কাজ দুইটাই ক্লিয়ার হবে। দ্রুত করেন। একজন বলছেন 70, দেখে পরের জন কি বলেন।
এই অঙ্কগুলো মুখে মুখে করা যায় জানেন। দেখেন কেমন। এই আপনার একটু ট্রাই করেন, একটু সময় দিচ্ছি, 10 সেকেন্ড সময় দিচ্ছি। ঠিক আছে। সত্তর। ক। দেখেন, এ হলো 30। আপনি 30 কি দিয়ে ভাগ করবেন? 30 কি দিয়ে ভাগ করবেন? অর্ধ দিয়ে ভাগ করবেন। অর্ধ মানে কত? এই কত, হাফ। তাই তো? ঠিক আছে। আগে ভাগ করে দেখেন কি হয়, তাই না? তাহলে কি হচ্ছে? এই 30 গুণন 2 ভাগ 1 সমান সমান কত? 60। তাই না? এই 60-এর সাথে যদি আমি 10 যোগ করি তাহলে হবে কত আমার? 70। এটাই আমার কাছে চেয়েছে, আর কিছু নয়। ঠিক আছে। পরেরটা দেখবো। এই অঙ্কটা করেন, দ্রুত করেন, দেখি। কি অবস্থা আপনাদের? আপনারা কি পেরেছেন? অঙ্কটা কি পেরেছেন দেখি? তার উত্তর কি হয়েছে? চমৎকার। একটি সংখ্যার 1/4 সাথে সংখ্যা হচ্ছে 105 কম হলে সংখ্যাটা কত? ঠিক আছে। আহ এই অঙ্কটা দুই ভাবে করা যায়, যিনি করেছেন একজন খুব ভালো করেছেন। ঠিক আছে। ধরেন সংখ্যাটা কত? সংখ্যাটা হলো, ধরেন মনে করেন, আমরা তো জানি, সরি, হ্যাঁ, ধরেন সংখ্যাটা কত? এক্স। ঠিক আছে, সংখ্যাটা ধরি এক্স। ওকে, ঠিক আছে। সংখ্যাটা 1/4, সংখ্যার চাইতে 105 কম। এই সংখ্যার 1/4 কত? ঠিক আছে, এক্স এর 1/4 কত? 1/4 কত? x/4। তাহলে আমি কি জানি? এইটা থেকে যদি এটা বাদ দেন, কত কম? 105 কম। হ্যাঁ, এখান থেকে কাজ করলে আপনার উত্তর চলে আসবে। ঠিক আছে, ফাইন। কিন্তু আবার এইভাবেও করতে পারেন, খুবই সিম্পলি। সংখ্যাটা নিলেন, ধরেন নাম্বার অপশন, সংখ্যা হলো 240। এই 240 1/4 কত বের করেন আগে। ঠিক আছে। এই 4 6 24 কত? 60। ঠিক আছে, এখন 240 থেকে যদি 60 বাদ দেন, হলো কত? 180। আমরা শর্ত বলে দিয়েছি 105 কম, নট 160 কম, এই জন্য এটা উত্তর নয়। এভাবে বাকিগুলো করা যেতে পারে। ঠিক আছে। ওকে। হ্যাঁ, অনন্যা যেটা করেছে সেটাও ঠিক আছে। ওকে, আজকের জন্য আমি এখানে ক্লাসটাকে স্টপ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করছি এখন আমার আপনার কাছে, আপনাদের কাছে কিছু প্রশ্ন আছে। আগামী দিন ইনশাল্লাহ আমরা ক্রমিক সংখ্যার মোটামুটি ক্লাসটা আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে। ওকে, স্টপ শেয়ারিং। স্টপ শেয়ার। ঠিক আছে, ওকে, ফাইন। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমি যে আপনাদেরকে দুইটা প্রশ্ন। নাম্বার ওয়ান, যেগুলো পড়াচ্ছি সেগুলো বুঝতে পারছেন কিনা, এক। দুই হলো, আমি যে আপনাদের অপশন টেস্ট যেগুলো দেখাচ্ছি, অপশন টেস্টটা ক্লিয়ার কিনা। ঠিক আছে। কেউ কথা বলতে পারেন, কেউ কমেন্টও করতে পারেন যে অপশন টেস্টের প্রসেসটা ক্লিয়ার কিনা। ঠিক আছে। আবির, ধন্যবাদ আপনাকে। বাকি আছে কয়জন? আমরা 15 জন। ঠিক আছে।
জি, বুঝতে পারছি, অপশন টেস্টটা বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। মেইন নিয়মে যেগুলো পড়িয়েছি সেগুলো বুঝতে পারছেন না, যে কিভাবে অঙ্কগুলো করতে হচ্ছে? জি স্যার, জি স্যার। ফাইন। না, অপশন টেস্ট তো ইজি তুরিন, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে আপনাকে মেইন নিয়মটা করতে হবে। আপনি এখানে অপশন টেস্ট করলেন, কিন্তু চাকরি লিখিত পরীক্ষা কি করবেন? তখন অপশন টেস্ট করতে দিবে আপনাকে? দিবে না। এই জন্য আপনার আমাদের কি কি করা লাগবে, দুইটাই জানা লাগবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এই পর্যন্ত থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন। আবার শীঘ্রই দেখা হচ্ছে। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।